চীনা বিরল খনিজের সরবরাহ কমিয়ে দেওয়ায় এক সপ্তাহ যেতে না যেতেই দেশটির কিছু পণ্যের উপর শুল্ক 145% থেকে বাড়িয়ে 245% করেছে ট্রাম্প প্রশাসন। বুধবার এক বিবৃতিতে এমন তথ্য জানিয়েছে হোয়াইট হাউস। যুক্তরাষ্ট্রের বাড়তি এই শুল্ক মোকাবেলার কথা জানিয়েছে চীন। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। If you look at that, China, first row, China. চীন থেকে আমদানি করা কিছু নির্দিষ্ট পণ্যের ওপর সর্বোচ্চ 245% পর্যন্ত শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। নতুন এই শুল্ক মূলত ইলেকট্রনিক যানবাহন, ইনজেকশন সিরিঞ্জ, গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি এবং বিরল মৃত্তিকা চুম্বকের মতো বিরল খনিজ উপকরণের উপর কার্যকর হবে। এসব পণ্যে আগে থেকেই ট্রাম্পের ঘোষিত 125% প্রতিশোধমূলক শুল্ক এবং ফ্যান্টালিন সম্পর্কিত 20% অতিরিক্ত শুল্ক আরোপিত ছিল। সেকশন 301-এর আওতায় নতুনভাবে 100% শুল্ক যুক্ত হওয়ায় মোট শুল্ক হার গিয়ে দাঁড়িয়েছে সর্বোচ্চ 245%। ট্রাম্প প্রশাসনের দাবি, চীন ইচ্ছাকৃতভাবে সামরিক, মহাকাশ এবং সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অপরিহার্য কিছু উচ্চ প্রযুক্তির উপকরণ সরবরাহ সীমিত করেছে। এর মধ্যে গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনির মতো 6টি ভারী বিরল ধাতু রয়েছে, যেগুলোর রপ্তানি চীন সাময়িকভাবে স্থগিত করেছে। এর ফলে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিশেষ করে গাড়ি প্রস্তুতকারক, মহাকাশযান নির্মাণ ও সামরিক খাতের কোম্পানিগুলোর জন্য। হোয়াইট হাউস জানিয়েছে, এই পদক্ষেপ আমেরিকা ফার্স্ট ট্রেড পলিসির অংশ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বল এখন চীনের কোর্টে, তাদেরই চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে। চীন এর পাল্টা জবাবে বলেছে, যুক্তরাষ্ট্র হুমকি ও ব্ল্যাকমেলিং বন্ধ না করলে বাণিজ্য আলোচনা সম্ভব নয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিনজিয়ান বলেন, চীন যুদ্ধ চায় না, কিন্তু যুদ্ধকে ভয়ও পায় না। এদিকে চীনের পাল্টা প্রতিক্রিয়ায় তারা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর 125% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। যদিও হোয়াইট হাউস জানিয়েছে, চলমান বাণিজ্য আলোচনার প্রেক্ষিতে 75টির বেশি দেশকে এই শুল্ক থেকে আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে। হিরজুন মিরা, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।